আমার বিরুদ্ধে নালিশ দাখিল হয়ে যাবে। এই জন্য আমি টুকরা টুকরি নিয়ে আমি জোর করে বিছানা না ঘুমাইয়া আমি ৪১ দিন পর্যন্ত এই দরজার সাথে কান লাগায়া লাগায়া ঘুমা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জবানের কত দাম দিয়েছেন দেখেন। এরপরে কি করলেন? আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলেক করা দাও না, শিগগিরই চলো। যেতে 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 বেশ একটু দূরে চলে গেল। আল্লাহু আকবার। সকাল খাটবে ফজরের দিকে হয়ে গেল। আল্লাহু আকবার। চতুর্দিকে ফর্সা হয়ে যাচ্ছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বিশ্রাম নেওয়া যায় কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্রাম নেওয়া যায় কি? ঘুরতে ঘুরতে কোথায় যাবে? কি করে কি করে কি করে কি করে এই বলতে না বলতে পিছন থেকে একজন ডাক দেয়, একটু দাঁড়াবে কি? ও আবু বকর, একটু দাঁড়াবে কি? আবু বকর তাকায় দেখেন এই লোকটাকে তো চিনা চিনা মনে হয়। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, এই বেচারার হাতে আমরা ধরা পড়ে গেছি, বড় বিপদে পড়ে গেলাম। আবু বকর বললেন, আবু বকরকে বললেন, বিশ্বনবী বললেন, তুমি চিন্তা করো না আবু বকর, আমি একা না, আমরা এখানে, আমাদের সাথে আমাদের শক্তি, তিনি আমার আল্লাহ রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশে আর কেউ মনে করবেন না যে আমরা একা আছি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন গুলি করে মৃত্যু নিশ্চিত করে আবার বন্দুক নিয়ে নাচানাচি করা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এক নয়, দুই নয়, ১৯৯৬ সালের পরে ক্ষমতা দখল করার সময় লগি বৈঠা দিয়ে বাংলাদেশের ঢাকার রাজপথে মুজাহিদ নামে একজন ছেলেকে লগি বৈঠা দিয়া মানুষের সম্মুখে হত্যা করে তার শরীরের উপরে নৃত্য করেছিল। বলে বলে ডেকিরা একজন বৃদ্ধা মহিলা, বুড়ি, নাম ম্যাডাম খালেদা জিয়া, তিনি একটা বাড়িতে থাকতেন, তিনাকে পর্যন্ত টেনে হেসতে নামানো হয়েছিল। ঠিক কিনা? সূর্য আল্লাহ করে না, নাফরমানি করলে আল্লাহ এমন বিচার করে বাংলায় ঠায় হয় না। আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর যত বক্তৃতা শুনেছি, বারবার বলতো, তোর মামার বাড়ি কোথায়? ধরে বলেন কোথায়? সেই দিল্লিতেই তোমাকে যেতে হয়েছে, কারণ আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর ফাঁসি তোমার নেতৃত্বে লেখা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আর যিনি লিখেছিলেন আল্লাহর কসম, তার বিচার এই তো টার্মিনালেই হবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকগুলো টাকা পয়সা নিয়ে পালাচ্ছে বাবাজি, এরপরে যায় ভিতর থেকে পালাই ওপারে গেছে, টাকা পয়সা নিয়ে খাপ করে একখান দিয়া এমন জোরে একটা লাঠি দিয়েছে, পিছি ছুঁয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যুবকরা ঠিক আছে না? বিসা কি চেনেন? চেনেন? খালি এইভাবে আমি নিকিরি এখনো মুস্তানি করে, কারণ আসলে যে কিসির ব্যতায়ন করে ওই পরে বুঝলাম। জোরে বলেন ঠিক কিনা? এমন ধরে এমন ভাবে একটা মুসির হাতে লাঠি খেয়ে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে আমাদের সাবেক বিচারপতি কালামানিক, এই শয়তান কুলাঙ্গার, ওর অবস্থা খারাপ হবে, ও ঢুকে ঢুকে মরবে, কারণ ওর স্বীকৃতিতে আল্লামা দেওয়ার হোসেন সাঈদের মতন একজন পাখিকে ফাঁসি দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই নেশন পুশ করে শহীদ করা হয়েছে এদের নেতৃত্বে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার পার্লামেন্টে তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, বাংলার কোন এক ইঞ্চি জায়গায় তোমার মাটি হবে না, এমন মাটি হবে কবরের উপরে কবর, তার উপরে কবর, তারপরে তোমার হার। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে।